So hello and welcome back to my channel Rashi Product Review। আজকে আমি নেচার এসেন্সের গোল্ড ফেস স্ক্রাবের রিভিউ নিয়ে চলে এসেছি। এটা গোল্ড ফেস স্ক্রাব, একটু প্রিন্টটা উঠে গেছে কারণ বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম, তো সেই জন্য এটা আর আর কি এর কালারটা একটু উঠে গেছে জল লেগে। তো যাই হোক, এর প্রাইস এবং কোয়ান্টিটিতে আসা যাক। আজকে রিভিউটা একটু ছোট্ট করার চেষ্টা করব। তো এটার প্রাইস হচ্ছে 75 টাকা, দেখতেই পাচ্ছেন এখানে। এটা 75 রুপিস হচ্ছে এর প্রাইস, এবং এর কোয়ান্টিটি হচ্ছে 50 ml, সরি 65 ml, 65 ml আছে, এবং এর প্রাইস হচ্ছে 75 টাকা। আর এটা আছে নেচার এসেন্স ব্র্যান্ড থেকে। তো নেচার এসেন্সের বেশ কিছু প্রোডাক্ট আমি এর আগে ইউজ করেছি, এবং বেশ 2-1 বছর হয়ে গেছে যে আমার চ্যানেলে সেই প্রোডাক্টগুলো রিভিউ দেওয়া আছে। নেচার এসেন্সের যে একটা গোল্ড ফেস ওয়াশ আছে, আমি এটা তার সাথেই নিয়েছিলাম। ফেস ওয়াশটা আমার ইউজ করা হয়ে গেছে, স্ক্রাবটার রিভিউ করা হয়নি। তো এটা ভাবলাম যে একটা রিভিউ শেয়ার করি, কারণ আমি এটা অল টাইম যদি কোনো স্ক্রাব ইউজ করে থাকি তো সেটা হচ্ছে এই নেচার এসেন্সের এই স্ক্রাবটা। ভীষণই ভালো স্ক্রাব, একদম ছোট্ট একটা দানা আছে। দেখুন, আমি যে সব সময় বলি যে স্ক্রাব করতে হলে অবশ্যই 30 সেকেন্ড আপনারা ফেসের মধ্যে স্ক্রাব করবেন, তো এখানেও সেটাই লেখা আছে যে 30 সেকেন্ডের জন্যই আপনারা ফেসে যদি স্ক্রাব করতে হয় তো অনলি 30 সেকেন্ডের জন্যই আপনারা স্ক্রাব করবেন, ফেসে বেশি রাব করবেন না, এবং সার্কুলার মোশনে করবেন। ফিঙ্গার টিপস ইউজ করবেন স্ক্রাব করার জন্য। তো যাদের হাত একটু বেশি গরম হয়ে যায়, স্ক্রাব করতে করতে আমাদের কি হয়, অনেকের হাত একটু গরম হয়ে যায়, তো সেই যাদের এরকম টাইপের যদি সমস্যা থাকে তাহলে আমি বলবো স্ক্রাবটা একটু এড়িয়ে যাওয়াটাই ভালো, কারণ আমাদের হ্যান্ড যদি স্ক্রাবিংয়ের সময় গরম হয়ে যায় তো তখন আমাদের স্কিনের মধ্যে র্যাশ পিম্পল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো যাদের র্যাশ পিম্পল অলরেডি আছে এবং স্ক্রাব করতে গেলে হাত আপনাদের একটু গরম হয়ে যায়, বা এই জায়গাগুলো স্ক্রাব করতে করতে একটু গরম হয়ে যায়, তো আপনারা চেষ্টা করবেন একদম কম সময়ের জন্য যেন স্কিনের মধ্যে স্ক্রাবটা করা যায়, আর একদম ফিঙ্গার টিপস দিয়ে উপর থেকে সার্কুলার মোশনে স্ক্রাব করবেন, তো যাতে করে র্যাশ পিম্পলের সমস্যাটা অন্তত এড়ানো যায়। তো এটা হচ্ছে গোল্ড স্ক্রাব, দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে দেখালে একটু বেশি বোঝা যাবে। দেখুন, একদম হালকা হালকা গোল্ডের মতো যে ছোট স্ক্রাবের যে দানাগুলো, একদম খুবই ছোট এই টাইপের হচ্ছে দেখতে স্ক্রাবটা, একদম গোল্ডের মতোই দেখতে। এর সাথে একটা যে ফেস ওয়াশ পাওয়া যায়, গোল্ড ফেস ওয়াশ, আপনারা সেটা ইউজ করতে পারেন। দেখুন, ফেস স্ক্রাবের এটা হচ্ছে একদম পুরো ফেসের জন্য একদম আইডিয়াল একটা প্রোডাক্ট। যারা ফেস স্ক্রাব খুঁজছেন তারা এই স্ক্রাবটা ইউজ করতে পারেন। এটা একদম হালকা ছোট্ট দানা আছে একদম। যাদের ওপেন পোর্সের সমস্যা আছে অথচ স্ক্রাবিং করতেই হয়, তারা এই টাইপের ফেস স্ক্রাব নেবেন, কারণ এটার দানাগুলো একদম ছোট দেখতেই পাচ্ছেন, একদম ছোট দানা। তো এইগুলোই আমাদের ফেসের মধ্যে ইউজ করাটা ভালো। আর অনলি 30 সেকেন্ডের জন্য এইভাবে সার্কুলার মোশনে আপনারা স্ক্রাব করতে পারেন। এই জায়গা দেখালে বেশি বুঝতে পারবেন। তো এইভাবে 30 সেকেন্ডের জন্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজভাবে আপনারা ফেসের মধ্যে স্ক্রাব করতে পারেন। আর দানাগুলো দেখুন একদম ছোট্ট হওয়ায় কী হবে, আপনাদের স্কিনে যে হোয়াইট হেডস আছে, ব্ল্যাক হেডস আছে, সেই সমস্যা থেকে আস্তে আস্তে আপনাদেরকে বের করে আনবে। তো উইকে 2 থেকে 3 বার স্ক্রাব করবেন, তার বেশি না, এবং ফেসের মধ্যে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ফেসে স্ক্রাব করে ছেড়ে দেবেন। তার বেশি টাইম ধরে ফেসের মধ্যে স্ক্রাব করবেন না। তো এইভাবে আপনারা স্ক্রাব করে নেবেন। আগে ফেস ওয়াশ করবেন, তারপরে এইভাবে স্ক্রাব করে নেবেন সার্কুলার মোশনে। তারপরে আপনারা কোনো ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কোনো টোনার অ্যাপ্লাই করে নিতে পারেন। তারপর যে ক্রিম ইউজ করেন সেটা ইউজ করবেন, বা কোনো প্যাক ইউজ করতে পারেন। তাতে করে কি হয়, ভালো কাজ দেয়। যেহেতু আমাদের স্ক্রাবের পরে পোর্সগুলো ওপেন হয়ে যায়, তো তখন অবশ্যই কোনো টোনার ইউজ করা দরকার। তো স্ক্রাবের পরে যেটাই ইউজ করুন না কেন, প্যাক বা কোনো ক্রিম ইউজ করুন না কেন, তার আগে অবশ্যই একবার টোনার অ্যাপ্লাই করে নেবেন। তাতে কি হবে, আপনাদের ওপেন পোর্সের সমস্যাটা আর হবে না। তো যাই হোক, আজকের রিভিউ এটুকুই থাকলো। কেমন লাগলো রিভিউটা অবশ্যই জানাবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।